হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছিল। বাকি ছিল সেটা হলো MCQ। আজকের এই ভিডিওতে আমি যেই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে, সেগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তাই চলো দেখে নিয়ে যাক কী কী কোয়েশ্চেন আমরা এখানে জানতে চলেছি। এখানেও 4-5টা সেট আছে, আমি একটা সলভ করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে, যদিও প্রতিটার জন্য নিজস্ব উত্তর কিন্তু দেওয়া থাকে। সবার প্রথমে আজকে যেটা শুরু করবো সেটা হলো মডেল কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন 1-এ কি বলছে, বলা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা নিধন কত। বেস কত? বাইনারি নাম্বার সিস্টেম মানে কটা সংখ্যা? বাইনারি নাম্বার সিস্টেম মানে দুটো সংখ্যা, একটা 0 একটা 1। এর বেস কত? 2। আমরা খুব ভালো করে এটা জানি। তাহলে অপশান কি হবে? অপশান হবে 2। দেন পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলি অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল মানে অক্টোপাস থেকে মনে রাখতে হবে। আগেও বলেছিলাম কীভাবে মনে রাখবে, অক্টোপাস থেকে। অক্টোপাসের কটা পা? 8টা পা। অক্টাল সংখ্যায় মোট কতগুলো সংখ্যা? 8। এর বেস কত? 8। তাহলে অ্যান্সার কত? অপশন বি, 8। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ডি অক্ষরটি কোন দশমিক মানকে নির্দেশ করে। আমরা ভালো করে জানি হেক্সাডেসিমালের টোটাল 16টা সংখ্যা থাকে, 0 থেকে 9 অবধি নর্মালি, তারপরে 10, 11, 12 ওদের জন্য ABCD অ্যাসাইন করা আছে। তো একটু চলো দেখে নিই। যদি সবার আগে আমরা লেটস অ্যাজিউম 10 লিখি, 10 মানে কত? এ। 11 মানে কত? বি। 12 মানে কত? সি। 13 মানে ডি। 14 মানে ই। আর 15 মানে এফ। আমাকে প্রশ্নে কি বলা হয়েছে? আমাকে প্রশ্ন বলা হয়েছে ডি। তাহলে এই হলো 13 মানে ডি। অপশন কত? অপশন সি হলো অ্যান্সার। বোঝা গেল? এরপরে কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে, নিচের কোনটি নন পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ। নন পজিশন মানে যাদের অবস্থানগত মান থাকে না, সেগুলোকে নন পজিশন বলে। যেমন ছোটবেলায় আমরা করেছি হাতের করগুনে যোগ করা, 1 টার্ম 2 টার্ম 3 টার্ম এরকম করে করতাম, তো এগুলো নন পজিশনাল। তো এখানে কি আছে? বাইনারি। বাইনারি এটা পজিশনাল নাম্বার সিস্টেম, যার অবস্থানগত মান আছে, ডেসিমেলেরও আছে, অক্টালেরও আছে, বাট রোমান সংখ্যা এর কিন্তু কোনো পজিশনগত মান নেই। তাই এটা কি নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল, অপশন সি। 5 নম্বরে বলা হচ্ছে বিসিডি কোডের সম্পূর্ণ রূপ কি। বিসিডি কোডের সম্পূর্ণ রূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল অপশন এতে আছে, বাইনারি কোডের ডেসিমেল, অপশন এ হবে অ্যান্সার। 6 নম্বরে বলা হচ্ছে কি নিচের কোনটি একটি ওয়েটেজ কোড। নিচের কোনটি একটি ওয়েটেজ কোড। ওয়েটেজ কোড মানে যার একটা ওজনগত মান আছে। XS3 কোড একটা নন ওয়েটেজ কোড, গ্রে কোড একটা নন ওয়েটেজ কোড, অ্যাসকি একটা হলো এনকোডিং স্কিম, আর অপশন সিতে আছে 8421, এটা একটা ওয়েটেজ কোড। যদি এখানে -2 -1 হওয়া উচিত, -1, হ্যাঁ এবার ঠিক আছে। ও অপশন সি হবে উত্তর। 7 নম্বরে বলা হচ্ছে ASCII 7 এনকোডিং স্কিমে মোট কতগুলি ক্যারেক্টার বা অক্ষর উপস্থাপন করা যায়। ASCII কি? ASCII আমেরিকায় ব্যবহার করা হয়, আমেরিকার যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোকে সাপোর্ট করার জন্য। ASCII 7 মানে 7 বিটের যে ASCII ফরম্যাটটা। 7 বিট মানে কত? 2^7 মানে কত? 2^7 মানে 128, 128 অর্থাৎ 128টি। অপশন বি হবে। তো এবার আসে হলো কোয়েশ্চেন 8। দেখো যেমন এখানে এইটা একবার বলে দিই, ASCII 7 যেমন থাকে ASCII 8ও কিন্তু থাকে, তাই তোমাদের দুটোই জানতে হবে। ASCII 7 মানে 2^7, ASCII 8 মানে 2^8। 2^8 করো 256। কোয়েশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে 1010 বাইনারি সংখ্যাটির একের পরিপূরক অর্থাৎ ফার্স্ট কমপ্লিমেন্ট কত হবে। ফার্স্ট কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হলো উল্টে দেওয়া, যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে 0। তাহলে এখানে হবে 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, অপশন এ। আচ্ছা তোমরা একটা উত্তর দাও তো, এই 1010 এর ডেসিমেল ভ্যালু কত? কমেন্ট সেকশনে জানাও, আর নয়তো নিচে দেখো তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের জন্য পোল দেওয়া আছে, সেখানে অ্যান্সারটা করো। কোয়েশ্চেন নাম্বার 9 বলা হচ্ছে 2 এর পরিপূরক নির্ণয় করার সঠিক পদ্ধতি কি। 1 এর পরিপূরক নর্মালি উল্টে দাও। 2 এর পরিপূরক কি করে? 2 এর পরিপূরক বার করতে গেলে আমাকে তার সঙ্গে 1 যোগ করতে হয়, তাহলে কিন্তু আমরা পারি। অর্থাৎ 1 এর পরিপূরকের সঙ্গে আরও 1 যোগ করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা কোথায় ব্যবহার করা হয় বলতে পারবে 2 এর পরিপূরক? কমেন্টে জানাও। কোয়েশ্চেন নাম্বার 10 বলা হচ্ছে ইউনিকোড সাধারণত কত বিটের এনকোডিং স্কিম। ভালো করে প্রশ্নটা পড়বে, বিট আছে না বাইট আছে। যদি বিট থাকে তাহলে 16 বিট, যদি বাইট থাকে তাহলে 2 বাইটের। এখানে আমাকে বিট বলা হয়েছে, তাহলে 16 বিট, অপশন সি হবে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস 10। আমরা ভালো করে জানি, কারণ এতে ব্যবহৃত অঙ্কগুলি কি কি। বেস কত? বেস 10 মানে 0 থেকে শুরু হয় আপ টু 9 অবধি যায়, মানে 0 থেকে 9 অবধি। অপশন বি হলো অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 16 বোঝাতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার পর কোন ইংরেজি অক্ষরগুলি ব্যবহার করা হয়? আমরা ভালো করে জানি 0 থেকে 9 অবধি নর্মালি থাকে ডেসিমাল, তারপরে কিছু থাকে ইংরেজি সংখ্যা যেগুলো হলো এ থেকে এফ অবধি। অপশন কোথায়? অপশন বি হলো অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, ভারতীয় লিপি বা ভাষা কম্পিউটারে ব্যবহারের জন্য কোন এনকোডিং স্কিম ব্যবহার করা হয়? ইন্ডিয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো ইন্ডিয়া স্ট্যান্ডার্ড, অর্থাৎ এসকি, ISCII। অপশন সি হলো অ্যান্সার। অ্যাসকি হলো কি? অ্যাসকি হলো ব্যবহার করা হয় আমেরিকার জন্য, ইসকি ব্যবহার করা হয় ইন্ডিয়ার জন্য। 14 নম্বর, গ্রে কোড কোন ধরনের কোডের উদাহরণ? গ্রে কোড কিন্তু একটা নন ওয়েটেজ কোড। গ্রে কোড কি? একটা নন ওয়েটেজ কোড, যার নিজস্ব কোনো ওজনগত মান নেই। অপশন বি হবে উত্তর। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 1001 বাইনারি সংখ্যাটির 2-এর কমপ্লিমেন্ট কত হবে? কমপ্লিমেন্ট মানে কি? যদি ফার্স্ট কমপ্লিমেন্ট হয়, যেখানে 0 থাকবে সেখানে 1, যেখানে 1 থাকবে সেখানে 0, এটা আমরা জানি। এখানে বলেছে 2-এর কমপ্লিমেন্ট মানে আরও 1 এর সঙ্গে যোগ করে দাও। চলো আমি সিম্পলি এটা করে দেখাই একটু। 1001 এটাকে যদি ফার্স্ট কমপ্লিমেন্টে নিয়ে যাই, ফার্স্ট কমপ্লিমেন্টে, তাহলে হবে 0110, এটা আমরা জানি। যদি আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হয়? এর সঙ্গে 1 যোগ করতে হয়। অ্যান্সার কত হবে? 0 নামবে, 1 নামবে, 1 নামবে, আর 0 আর 1 এই দুটোর মধ্যে ক্যালকুলেট করলে 1 হবে। 0111 মানে 3টে 1। অপশান বি হবে উত্তর। বোঝা গেল কী করে করতে হয়? এভাবেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আসে, এভাবেই তোমাদের কিন্তু সলভ করতে হয়। তাহলে অপশন কী হবে? অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে বিসিডি কোডের প্রতিটি ডেসিমেল অঙ্ককে প্রকাশ করতে কতগুলি বাইনারি বিট ব্যবহার করা হয়? কতগুলি? 4টি। আশা করি মনে আছে তোমাদের। যদি মনে না থাকে আরেকবার কিন্তু নোটসগুলো দেখে নাও। এখানে অপশন হবে বি উত্তর। এবার বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17-তে XS3 কোড হলো একটি কি? XS3 কোড হলো একটা নন ওয়েটেজ কোড। কেন? এই নিজস্ব কোনো ওজনগত মান কিন্তু থাকে না। XS3 কোডের নাম XS3 কেন বলতে পারবে? কমেন্টে জানো। কোয়েশ্চেন নাম্বার 18, কোনো সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বোঝায়? কোনো সংখ্যা পদ্ধতির বেস মানে তার অবস্থানগত মানকে বোঝায়, তাই তো? এখানে আমাদের অপশন হলো এই অপশন সি, সংখ্যার পজিশন, অর্থাৎ তার অবস্থান। কোয়েশ্চেন নাম্বার 19, পজিশন নাম্বার সিস্টেমে একটি অঙ্কের মান কিসের ওপর নির্ভর করে? পজিশন নাম্বার সিস্টেমে একটি অঙ্কের মান তার পজিশন বা তার অবস্থানের ওপরে নির্ভর করে। অপশন বি হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে ASCII 8 এনকোডিং স্কিমে মোট ক্যারেক্টারের সংখ্যা কত? ASCII 7 এর আগে যখন করেছিলাম আমরা জেনেছিলাম 2⁻7 করলে 128 পেতাম। ASCII 8 মানে হলো 8 বিটের ASCII কোড ভার্সন, মানে এক্সটেন্ডেড ASCII। অনেক সময় কিন্তু এটাকে ASCII বলেও এরকম প্রশ্ন আসে, ASCII। এটা মানেও যা, ASCII 8 মানেও কিন্তু তাই। বুঝতে পেরেছো? আমি এখানে লিখেই দিই, বা ASCII মানে হলো এক্সটেন্ডেড ASCII, যেটা হলো 8 বিটের হয়। 2⁸ মানে হলো 256টা টোটাল ক্যারেক্টার এখানে থাকে। এবার বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 21, যে নাম্বার সিস্টেমে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না তাকে কি বলা হয়? অবস্থানের উপরে নির্ভর করছে না, তার মানে নন পজিশন নাম্বার সিস্টেম। অপশন বি হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সবথেকে বড় অঙ্কটি হলো? অক্টাল নাম্বার সিস্টেম শুরু হয় 0 থেকে, শেষ হয় 7 অবধি, তাহলে সবথেকে বড় সংখ্যা কত? 7। কোয়েশ্চেন নাম্বার 23-তে বলা হচ্ছে বিসিডি কোডকে অনেক সময় শূন্যস্থান কোড নামেও বলা হয়। XS3 একটা নন ওয়েটেজ কোড, এটাও একটা নন ওয়েটেজ কোড, এটা হলো এনকোডিং স্কিম। কিন্তু 84 - 2 - 1 এটা কিন্তু একটা ওয়েটেজ কোড। বিসিডি কোডকে অনেক সময় 84 - 2 - 1 বলা হয়, কারণ এরও যেমন প্রতিটা ভ্যালুর একটা নিজস্ব ওজন আছে, এরও প্রতিটা ভ্যালুর একটা নিজস্ব ওজন ভিত্তিক মান আছে। কোয়েশ্চেন নাম্বার 24, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এ অক্ষরটি সমতুল্য ডেসিমেল ভ্যালু কত? এই অক্ষরের সমতুল্য ডেসিমেল ভ্যালু হলো অপশান এ 10। আচ্ছা, এই জায়গাটা আমি হাইলাইট করিনি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 25 বলা হচ্ছে 0101 এর ফার্স্ট কমপ্লিমেন্টারি কত হবে? ফার্স্ট কমপ্লিমেন্টারি মানেই আমরা জানি যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে 0, মানে উল্টো দেওয়া, 1010। অপশান এ হবে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, ইসকি কোডের সম্পূর্ণ রূপ ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অপশন বি হলো উত্তর। আশা করি তোমরা নিজেরাও চেষ্টা করছো এগুলো উত্তর দেওয়ার। খাতা পেন নিয়ে বসবে, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে।
কোয়েশ্চেন নাম্বার 27, ইউনিকোড হলো একটি ড্যাশ বাইটের এনকোডিং স্কিম। আগেও প্রশ্নে আমি বলেছিলাম বিট না বাইট আছে, ভালো করে দেখবে, এখানে আছে বাইট। আমরা জানি 16 বিটের হয়, 16 বিট মানে 2 বাইট, কারণ 8 বিটে 1 বাইট হয়। অপশন বি হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, গ্রে কোড XS3 কোড হলো ড্যাশ কোডের উদাহরণ। কোন কোডের? একটা নন ওয়েটেজ কোডের উদাহরণ। অপশন বি হলো উত্তর। আচ্ছা, এই যেই পিডিএফগুলোর মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এই পিডিএফগুলো তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিও। কোয়েশ্চেন নাম্বার 29 বলা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের বেস হলো 2। আমরা ভালো করে জানি সেটা, কারণ এতে শুধুমাত্র শূন্যস্থান দিয়ে বলা হয়েছে অঙ্ক ব্যবহার করা। কি কি অঙ্ক? বাইনারিতে দুটো জিনিস থাকে, একটা 0 থাকে, একটা 1 থাকে। কম্পিউটার কি বোঝে? বাইনারি নাম্বার সিস্টেম বোঝে। 0 মানে অফ, 1 মানে অন, ঠিক তো? অপশন এ হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, ডেসিমেলে 9 এর সমতুল্য XS3 কোড পেতে 9 এর সঙ্গে শূন্যস্থান দিয়ে যোগ করতে হবে কত? XS3 মানে আগে বোঝো, XS3 মানে হলো এক্সট্রা 3, মানে যে সংখ্যাটায় থাকুক না কেন 9 এর যে ভ্যালুটা হবে, BCD ভ্যালুটা হবে, সেই ভ্যালুর সঙ্গে 3কে যোগ করে দাও, তাহলে আমরা অ্যান্সার পাবো। XS3 মানে 3কে যোগ করে দেওয়া, ব্যাস এটা। কোয়েশ্চেন নাম্বার 31 বলা হচ্ছে স্টেটমেন্টে স্টেটমেন্ট বি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দুটো স্টেটমেন্ট দেয়, মিল অমিল, সত্য মিথ্যা, এগুলো এখানে মেবি এটা সত্য, হ্যাঁ সত্য মিথ্যা। বলা হচ্ছে বিসিডি এবং সাধারণ বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পূর্ণ এক জিনিস, একদমই না। স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে বিসিডি কোডে ডেসিমেলের প্রতিটি অঙ্কের জন্য আলাদা 4 বিটের বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। একদম একদম এটা ঠিক। স্টেটমেন্ট এ ভুল, স্টেটমেন্ট বি সঠিক। অপশন বি, এ মিথ্যা, বি সত্য। পরেরটা আছে 32, নিচের কোন এনকোডিং স্কিমটি সারা বিশ্বের প্রায় সমস্ত ভাষা অক্ষরকে সমর্থন করে? ইউনিকোড, যা সারা বিশ্বের সমস্ত ভাষাকে সমর্থন করে। আচ্ছা, একটা কোয়েশ্চেন উত্তর দাও তো, এই ইউনিকোড কত বিটের কোড? নিচে কমেন্ট সেকশনে জানাও, বা তোমাদের কোয়েশ্চেন দিচ্ছি সেটা অ্যান্সারে জানাও। আজকের এই কোয়েশ্চেনে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। কোয়েশ্চেন 33, কম্পিউটারে গাণিতিক বিয়োগ সহজ করার জন্য মূলত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আগেও আমি উত্তর বলেছিলাম, সেটা হলো সেকেন্ড কমপ্লিমেন্ট। অপশন বি হবে উত্তর। কোয়েশ্চেন 34, হেক্সাডেসিমেল সংখ্যায় 1A এর সমতুল্য ডেসিমেল মান কত? কত এর সমতুল্য ডেসিমেল মান? তোমাদের পড়িয়ে দেখি, তাহলেই আরো ইজিলি বুঝতে পারবে। যদি ডেসিমেল থেকে, হেক্সাডেসিমেল থেকে কোনো বিটকে ডেসিমেলে নিয়ে দেয়, তাহলে কি করতে হয়? হেক্সাডেসিমেলের অবস্থানগত মান দিয়ে সেগুলোকে গুণ করতে হয়। তাহলে 1 গুণ 16 টু দি পাওয়ার 1 প্লাস এ গুণ 16, 0। এ মানে কত? এ মানে হলো 10। এটা আমরা ভালো করে জানি। পরেরটাই 1 গুণ 16 হবে, কারণ 16 পাওয়ারের 1 করলে এটাই হয়, প্লাস টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0 মানে হলো 1, 1-এর সঙ্গে 10কে গুণ করলে আমরা 10ই পাই। তাহলে এ পাশে আছে 16, এ পাশে আছে 10, যোগ করলে 26। অ্যান্সার আছে এখানে, এই যে অপশন সিতে দেখো অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার সি হবে। এরকমভাবে কিন্তু তোমাদের করতে হবে পরীক্ষার সময়, তাই ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। কোয়েশ্চেন 35 বলা হচ্ছে কোনো বাইনারি সংখ্যার সেকেন্ড কমপ্লিমেন্টকে যদি আবার সেকেন্ড কমপ্লিমেন্ট করা হয় তবে ফলাফল কি হবে? যদি আমরা সেকেন্ড কমপ্লিমেন্ট যে সংখ্যাটা পেয়েছি সেটার উপরে আবার সেকেন্ড কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে আমরা মূল সংখ্যা যেটা সেটাকে ফেরত পেয়ে যাব। অপশন ডি হবে উত্তর। দেখো সবকটা উত্তর এখানে দেওয়া রয়েছে, এই যে লাস্ট উত্তরটা। এরপর তোমাদের সেট 2 আছে, সেট 3 আছে, এগুলো তোমরা নিজেরা সলভ করবে। মেবি 3 নেই, সেট 2টোই আছে, না সেট 3ও আছে। এগুলো নিজেরা সলভ করবে। যদি কোনো ধরনের অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়া। তো আজকে ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।